আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করব। ভাবুন, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর এক মাকলুককে ফেরেশতারা টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করছে, মিনতি করছে, কিন্তু আকাশ নীরব। এটি সেই সত্তা যে হাজার হাজার বছর ইবাদত করেছে, যার মর্যাদা ছিল ফেরেশতাদের মাঝে উঁচু। কিন্তু একসময় এমন একটি মুহূর্ত এলো যখন সে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে অস্বীকার করল। তারপর কি হলো? আল্লাহ কি সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিলেন? ফেরেশতারা কি তাকে ধরে বের করে দিল, নাকি তার নিজের অহংকারী তাকে জান্নাত থেকে ফেলে অন্ধকারে নিয়ে গেল? শেষ পর্যন্ত সেই মুহূর্তে কি ঘটেছিল যখন ইবলিসকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে চিরতরে বের করে দেওয়া হয়? প্রথমে বুঝতে হবে ইবলিস আসলে কে ছিল। অনেকেই মনে করে ইবলিস একজন ফেরেশতা ছিল, কিন্তু না, সে ফেরেশতা ছিল না। কোরআনে আল্লাহ বলেছেন ইবলিস ছিল জিনদের মধ্যে একজন। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, যদি সে জিন হয় তাহলে সে জান্নাতে কিভাবে ছিল? ফেরেশতাদের সঙ্গে কিভাবে থাকত? এখান থেকেই কাহিনী আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ইবলিস, যার প্রথম নাম অনেক বর্ণনায় আজাজিল বলা হয়, সে পৃথিবীতে বাস করত। লাখ লাখ বছর আগে পৃথিবীতে সে একা ছিল না, তার আগেও এখানে বিভিন্ন মাকলুক ছিল, জিন এবং অন্যান্য সৃষ্টিজীব, যারা ফিতনা করত, যুদ্ধ করত, রক্তপাত করত। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন তাদের শেষ করার জন্য। এই সময় ইবলিস ছিল সবার থেকে আলাদা। সে ইবাদত করত, আল্লাহর নাম স্মরণ করত, জ্ঞান অর্জন করত। তার ইবাদত এত বেশি ছিল যে ফেরেশতারাই তাকে নিজেদের সঙ্গে জান্নাতে নিয়ে যায়। ঠিক শুনেছেন, ফেরেশতারাই তাকে জান্নাতে আমন্ত্রণ জানিয়েছিল। সে ছিল পৃথিবীর এক জিন, কিন্তু তার ইবাদত তাকে আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছিল, প্রায় লাখ লাখ বছর। কোথাও বলা হয়েছে ৭০,০০০ বছর, আবার কোথাও বলা হয়েছে তারও বেশি। আল্লাহই ভালো জানেন কত বছর ছিল। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইবলিস তার জীবন ইবাদতেই কাটিয়েছিল। জান্নাতের প্রতিটি কোণায় তার সেজদার চিহ্ন ছিল। এরপর আল্লাহ একটি সিদ্ধান্ত নিলেন, এমন একটি সিদ্ধান্ত যা পুরো আসমানকে কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনয়ের সাথে বলল, হে আমাদের রব, আপনি কি সেখানে এমন এক সৃষ্টিকে সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা করবে এবং রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এভাবে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল। তারপর পৃথিবীর মাটি নেওয়া হলো, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, শক্ত মাটি, নরম মাটি। কারণ আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেও নানা ধরনের মানুষ থাকবে। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এটি ছিল এমন এক সম্মান যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। যখন রূহ তার পায়ে পৌঁছালো তখন তিনি চোখ খুললেন। যখন বুক পর্যন্ত পৌঁছালো তখন তিনি নড়াচড়া করলেন। আর যখন সম্পূর্ণ রূহ তার মধ্যে প্রবেশ করল তখন তিনি প্রথম যে শব্দটি বললেন তা ছিল আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষের প্রথম শব্দ ছিল আল্লাহর প্রশংসা। আল্লাহ বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হলো, আদমকে সেজদা করো। এটি ইবাদতের সেজদা ছিল না, বরং সম্মান প্রদর্শনের সেজদা। সব ফেরেশতারা বিনা দ্বিধায় সেজদা নত হয়ে গেল, কিন্তু একজন নত হল না। ভাবুন সেই দৃশ্য, পুরো জান্নাতের লাখ লাখ ফেরেশতা সেজদায় নত, আর ইবলিস দাঁড়িয়ে আছে সোজা হয়ে অহংকার নিয়ে। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তুমি সেজদা করলে না কেন? ইবলিস মিথ্যা বলেনি, কোনো অজুহাতও দেয়নি। সে সরাসরি বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটাই ছিল সেই বাক্য, এটাই ছিল সেই বিষ। ইবলিস সরাসরি আল্লাহর হুকুম অস্বীকার করেনি, কিন্তু নিজের বুদ্ধিকে আল্লাহর হুকুমের ওপর মনে করেছিল। সে নিজেকেই বিচারক বানিয়ে ফেলেছিল। লাখ লাখ বছরের ইবাদত, জান্নাতে বসবাস সব এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল, কারণ অহংকার সকলের ভেতরটাকে ফাঁপা করে দেয়। আল্লাহ বলেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। এক মুহূর্তে সর্বোচ্চ সম্মান থেকে সর্বনিম্ন অপমানের দিকে নেমে গেল ইবলিস।
কিন্তু এখানেও সে একটি কাজ করল, যার প্রভাব আজও আমরা অনুভব করি। সে আল্লাহকে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন, তোমাকে সময় দেয়া হলো। তখন ইবলিস তার আসল উদ্দেশ্য প্রকাশ করল। সে বলল, আপনার সম্মানের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসব। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এরপর তার প্রথম লক্ষ্য হল আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম। তারা তখন জান্নাতে ছিলেন। আল্লাহ শুধু একটি জিনিস নিষিদ্ধ করেছিলেন, একটি নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু ইবলিস জানত মানুষের দুর্বলতা, মানুষ প্রায় সেই জিনিসটাই চায় যার নিষিদ্ধ। সে লুকিয়ে এসে ফিসফিস করতে শুরু করল। ইবলিস বলল, তোমাদের রব কি এই গাছ থেকে তোমাদের এজন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও বা চিরকাল এখানে থাকতে না পারো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমাদের সত্যিই উপকার করতে চাই। এভাবে সে আল্লাহর নামে মিথ্যা কসম খেল। এক মুহূর্তের ভুলে আদম ও হাওয়া আলাইহিসসালাম খেয়ে ফেললেন সেই গাছের ফল। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক সরে গেল। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং বলেছিলাম ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিসসালাম ইবলিসের মতো অহংকার করেননি। তিনি বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তারা ক্ষমা চাইলেন, সত্যিকারের ক্ষমা, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। এটাই পার্থক্য অহংকার ও বিনয়ের মধ্যে। ইবলিস ক্ষমা চায়নি, তাই সে চিরতরে অভিশপ্ত হয়ে গেল। আদম আলাইহিসসালাম ক্ষমা চেয়েছিলেন, তাই তিনি পৃথিবীর প্রথম নবী হলেন। এই গল্প শুধু ইবলিসের নয়, এটা আমাদের সবার গল্প। ভাবুন, ইবলিস কি করেছিল? সে নিজের বুদ্ধিকে আল্লাহর হুকুমের চেয়ে বড় মনে করেছিল। বর্তমানে প্রায়ই আমরা ভাবি, নামাজ পড়া আমার দরকার নেই, আমি তো ভালো মানুষই। এটাই হলো ইবলিসের চিন্তা। প্রতিনিয়ত আমরা একে অপরকে ঘৃণা করি, এই ভেবে যে আমি তো তার চেয়ে ভালো। এটাই ইবলিসের বিষ। আবার কখনো কখনো ভুল করার পর আমরা অহংকারের কারণে ক্ষমা চাই না। এটাই ইবলিসের ধ্বংসের কারণ ছিল। ইবলিসের কাহিনীর আসল শিক্ষা এই নয় যে সে খারাপ ছিল। আসল শিক্ষা হলো সে এক মুহূর্তের অহংকারে খারাপ হয়ে গিয়েছিল। আর আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু ক্ষমা চেয়েছিলেন। আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচান আর আমাদের মধ্যে যেন বিনয় সৃষ্টি করেন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।